স্যার, মনে হচ্ছে আমাদের বিজ্ঞাপন কাজ করেছে। দেখেছেন বাইরে কত ভিড়। তুমি এক কাজ করো, আমাদের ইন্টারভিউ শুরু করা যাক। তুমি একা একা নাম ডাকতে শুরু করো। ওকে স্যার। সৌরভ চ্যাটার্জি। আসবো স্যার? হ্যাঁ আসুন। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন, প্লিজ সিট। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এই যে আমার ডকুমেন্টস। ডিগ্রি তো ভালোই আছে স্যার। তুমি এত ডিগ্রি নিয়ে কোথাও কোনো চাকরি পাওনি? কি করব স্যার, এত পড়াশোনা করেও এই বাঁ হাতটার জন্যে আজও এমবিবিএস। মানে? মানে মা বাবার বেকার সন্তান। মা বাবার বেকার সন্তান? তা এখনো মা বাবা বেঁচে আছেন? হ্যাঁ, বাবা অসুস্থ, মা কোনো রকমের সংসার চালান। আচ্ছা। আর আমি চাকরির জন্য এই অফিস সে অফিস রোজ ঘুরে ঘুরে বেড়াই। আপনাকে আমরা বাই পোস্টে জানিয়ে দেবো আপনি সিলেক্ট করেন কিনা। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার একটু দেখবেন যেন ওই অসহায় ছেলেটার একটা গিল্লে হয়। ঠিক আছে, চেষ্টা করুন। ঠিক আছে স্যার, নমস্কার। ধন্যবাদ। নেক্সট। May I come, sir? Come in. নমস্কার, বসুন। আমার নাম পিয়ালি মিত্র। আচ্ছা, আপনার বায়োডাটা দেখি। এই নিন। এর আগে তুমি অন্য কোথাও কাজ করেছো? হ্যাঁ, একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম, কিন্তু ওখানে একজন নতুন ম্যানেজার আসতে আমি জোর অপবাদ দিয়ে তাড়িয়ে দেন। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা আর 2 দাদা আছে। আচ্ছা, তোমার পায়ের এই অবস্থা, তোমার 2 দাদা থাকতে তুমি চাকরির জন্য ছোটাছুটি করছো কেন? দাদারা আমাকে আমার পায়ের জন্য কথা বলে অনেক, তাই আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। ওকে হিয়া, তুমি ওর বায়োডাটাটা ঠিক করে রেখে দাও। আর তুমি আজকে এসো, হ্যাঁ? তোমাকে আমরা ফোন করে জানিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ স্যার। নেক্সট। আসবো স্যার? কাম ইন। বসুন বসুন। কি নাম? গৌতম চক্রবর্তী। কোথা থেকে এসেছেন? ব্যারাকপুর থেকে এসেছি স্যার। পড়াশোনা কত দূর? স্যার আমি 8 পর্যন্ত পড়েছি। 8 পর্যন্ত? আচ্ছা। এখানে এই অফিসে যে কাজ তুমি পারবে? স্যার কাজটা কি? কাজটা পিয়নের কাজ। হ্যাঁ স্যার পারবো। আচ্ছা ঠিক আছে, তোমার বায়োডাটাটা ম্যাডামের কাছে দিয়ে দাও। স্যার কাজটা আমার হবে তো? চেষ্টা করবো, আমরা ফোনে জানিয়ে দেবো কিংবা বাই পোস্টে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। নেক্সট। কি নাম তোমার? সিধু পাল স্যার। কোথা থেকে এসেছো? বর্ধমান। পড়াশোনা কত দূর? এইচএস স্যার। এইচএস? এর আগে কোথাও ইন্টারভিউ দিয়েছো কিংবা এই ধরনের কোনো কাজ করেছো? না স্যার, এই প্রথম এখানে ইন্টারভিউ দিতে এসেছি। ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার বায়োডাটা দেখাও দেখি। খুলে দিন স্যার, আমি তো খুলতে পারবো না। মানে? ও ইয়া, তুমি ওই ব্যাগের মধ্যে থেকে বায়োডাটা বের করে নাও। ওকে স্যার। হিয়া, তুমি ওর বায়োডাটাটা আমাদের ফাইলে রেখে দাও, ওর ফাইলটা ফেরত দিয়ে দাও। আর তুমি শোনো, তুমি এখন যাও,
আমরা এই বায়োডাটাগুলো পরীক্ষা করে তোমাকে বাই পোস্টে কিংবা ফোনে জানিয়ে দেবো। ওকে স্যার, দেখুন স্যার। ঠিক আছে, দেখবো। আচ্ছা স্যার, আসছি। বেশ। নেক্সট। আসবো স্যার। ইয়েস, কাম ইন। নমস্কার স্যার। নমস্কার। প্লিজ টেক ইট সিট। কি নাম তোমার? আসবে স্যার, অর্ণব বসু। অর্ণব বসু। কোথা থেকে এসেছো? মথুরাপুর সেন কলোনি থেকে। তোমার একাডেমিক কোয়ালিফিকেশন কি আছে? হ্যাঁ স্যার, দেখাচ্ছি। আগে কোথাও তোমার এই কাজের অভিজ্ঞতা আছে? না মানে স্যার, আমি কাজ কোথাও করিনি, কিন্তু অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি। আমি স্যার পঙ্গু বলে আমাকে কেউ চাকরি দেয়নি স্যার। আমি স্যার ফিজিক্স অনার্স। ফিজিক্স অনার্স। ইয়া, রাইট নাও। দি বায়োডাটা দিয়ে দাও। হ্যাঁ স্যার। স্যার দেখো দেখো, 4টি সাবজেক্টের লেটার পেয়েছি। জুয়েল ছেলে একটা। স্যার এটা তুমি তো জুয়েল ছেলে। তোমাদের মতো ছেলে আমাদের দরকার এই অফিসে। তুমি জয়েনিং এর ব্যবস্থা করে দাও। ওকে স্যার। আজ থেকে আমি তোমাকে অফিসে নিয়োগ করলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনাকে যে স্যার কী বলে ধন্যবাদ দেবো। এই চাকরিটা আমার স্যার ভীষণ প্রয়োজন ছিল। বাড়িতে আমার মা ভীষণ অসুস্থ স্যার। এর আগে আমি যত জায়গায় ইন্টারভিউতে গেছি, সবাই আমাকে চাকরি না দিয়ে তাড়িয়েছে। আপনি তো একদম অন্য রকমের মানুষ স্যার। আপনি আপনি ভগবান স্যার, সাক্ষাৎ ভগবান। আচ্ছা, তুমি মাথার চুলগুলো এরকম রেখেছো কেন? স্যার আমার মা ছোটবেলা থেকে মানত করেছিল, তাই স্যার। মায়ের মানব। হ্যাঁ স্যার। ঠিক আছে, মানতের জন্য। হ্যাঁ ঠিক আছে, তুমি আজ এসো, কাল থেকে জয়েন করবে। ওকে স্যার। আজ তাহলে উঠি স্যার। এসো। একদম ফিটার ভালো ছেলে, জুয়েল ছেলে। কি অর্ণব? স্যার আরে থাক, তুই বসো, তুই বসো। তা তোমার কাজ কেমন চলছে? হ্যাঁ স্যার, ভালো। তোমাদের মতো ছেলেদের দেখলে না আমার ভীষণ কষ্ট হয়। কেন স্যার? ভগবান তোমাদের কাজ করার প্রবল ইচ্ছে শক্তি দিয়েছেন, সহ্য করারও প্রবল ক্ষমতা দিয়েছেন, অথচ উনি তোমাদের একটা জিনিস দেননি। তোমাদের বাঁচার পথে যে স্বাধীনতাটুকু দরকার সেটুকু উনি দেননি। তোমাদের মতো ছেলেদের দেখলে আমার বুক গর্বে ফুলে ওঠে। অর্ণব, তুমি কাঁদছো? আমার কথায় তোমার আঘাত লাগলো? না স্যার, আপনি আঘাত করবেন কেন? আপনি কত উদার মনের মানুষ। আপনি ভগবান তুল্য। তা না হলে আমার মতো একটা পঙ্গু অসহায় ছেলেকে আপনি চাকরি দেন? আমার বাবা বলতেন, যার দুটো হাত পা আছে তাদের জন্য নয়,
যাদের দুটো হাত পা নেই তাদের জন্য কিছু করো। আমি বাবার সেই কথা অনুসরণ করে চলেছি। ওকে অর্ণব, তুমি কাজ চালিয়ে যাও। তোমার কোনো রকম যদি অসুবিধা হয় আমাকে জানাবে। আচ্ছা স্যার। হিয়া, তুমি কি করছো? আরে এই পেজটা একদম ক্যান্সেল করে দাও, নতুন একটা পেজ নাও। কি ব্যাপার, অর্ণব তো এখনো এলো না? হ্যাঁ, সেটাই তো দেখছি। এতক্ষণ তো চলে আসার কথা ছিল। আজ এত আসতে দেরি করছে কেন? অর্ণব, স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি ভুল করেছি। তুমি বিকলাঙ্গ নও? না স্যার, আমি বিকলাঙ্গ নই। একটা চাকরির জন্য যখন আমি অন্যায় ঘুরছিলাম, যেখানেই চাকরির জন্য গেছি মোটা অঙ্কের টাকা ঘুষ চাই। আমি এত টাকা কোথায় পাবো স্যার? মায়ের চিকিৎসার জন্য আমার একটা চাকরির ভীষণ প্রয়োজন ছিল, তাই আপনাদের অফিসের বিজ্ঞাপনটা দেখে তাই একটা চাকরি পাওয়ার জন্য আমি বিকলাঙ্গ ছদ্মবেশ ধরেছিলাম। আজ 35 বছরের চাকরি জীবনে আমি মানুষ চিনতে ভুল করলাম। ছি! না স্যার, আপনি কোনো ভুল করেন। আপনার দেওয়া চাকরিতে একটা জীবন মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে। আপনি আমাকে চাকরিটা দিয়েছিলেন বলে আমি আমার মাকে বাঁচাতে পেরেছি। আপনার আশীর্বাদে আজ আমার মা সম্পূর্ণ সুস্থ। তাই আজ আপনাকে সম্পূর্ণ সত্যি কথাটা বলতে গেলাম। এই চাকরিটার আমার আর প্রয়োজন নেই। আপনি বরং সত্যিকারের কোনো বিকলাঙ্গ মানুষকে এই চাকরিটা দিন। এই যে আমার রিজাইন লেটার। আসছি স্যার, ভালো থাকবেন। আমাকে ক্ষমা করে দেবেন স্যার। দাঁড়াও অর্ণব, আমি মানুষ চিনতে ভুল করলেও যোগ্য লোককে কিন্তু আমি চাকরিটা দিয়েছি। তোমার মতো লোকই এই অফিসে দরকার। কাল থেকে আমাদের ম্যানেজারের পোস্টটা খালি হচ্ছে। তুমি ওই ম্যানেজারের পদে কাজ করবে। তুমি যখন চাইছো আমি আবার নতুন করে ইন্টারভিউ নেব। হিয়া, তুমি নতুন করে বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করো। ইয়েস স্যার। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি সত্যি ভগবান। আপনি আমার ভগবান।